বৌদি, ও বৌদি। কি ব্যাপার উপল, তুমি এই সময় এসে একবারে হইচই লাগিয়ে দিয়েছো? কি হলো, তোমার অফিস কাছারি নেই? সরি সরি, আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে আমার অফিসের অরিজিনাল বস তো এই বাড়িতে থাকে, তাই না? যাকে আসলে কি জানেন মা, আমরা বয়সের সাথে না আপনার ওই ভীমরতি ধরেছে। এই দেখুন ছেলের বিয়ে দিলেন, তারপর আবার জামাইকে জিজ্ঞেস করছে অফিস যাবে কি যাবে না। কেন বলবো আপনার, যাকে পরে কথা বলছি। বৌদি, ও বৌদি। আসি। ওমা উপালদা, তুমি কি গো, কি হয়েছে? তোমাকে বাবা যখন বাড়িটা লিখে দিয়ে গেছিল, পুরো বাড়িটা তোমার, তো যেখানে ইচ্ছে সেখানে তুমি যেতে পারো, তুমি শুধু ওপরে থাকো কেন বলো তো? না, একটু কাজ করছিলাম, বলো। তোমার সাথে একজনের দেখা করতে নিয়ে এলাম। দেখা করবে তো? হ্যাঁ। কি গো? নিজের চোখেই দেখো না। দাঁড়াও দাঁড়াও, আরে এসো। অন্তরা, অন্তরা কেমন আছিস তুই? অন্তরা কি অন্তরা আন্টি, কবে এলে তুমি? এই তো আমাকে এয়ারপোর্ট থেকে উপল নিয়ে এলো, আমি ওকে মেল করেছিলাম যে আমি আসছি। হার, তোর মাকে কেন জানাবো বলতো? ওকে যা যা শিখিয়েছিলাম কিছুই কি শিখেছে? ও এক্সপেক্ট করতেই পারে না যে ওকে আমি জানিয়ে আসবো। কি রে, তুই আমাকে একবারও জানাবি না? এটা আমি সত্যিই ভাবতে পারছি না রে, একবার আমাকে জানালে পারতিস। বাবা বলি, একা আমেরিকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এলে, আর এয়ারপোর্ট থেকে এই বাড়িতে আসার জন্য তোমার উপলকে দরকার হলো? বাবা, লাগবে না? এ কি, এখান পর্যন্ত কেন? এখন তো উপলকে নিয়ে আমি আমার বাড়ি চলে যাব। শুধু এইটুকু না মা, ডাক্তার তো ইনফ্যাক্ট অন্তরাকে বলে দিয়েছে যে অন্তরা কোনোভাবেই একা থাকতে পারবে না। তাই আমি ডিসাইড করলাম যে আমি অন্তরার সাথে কিছুদিন থেকে যাব। কি আবার কি কথা? মা, আপনি আননেসেসারিলি এত ডিস্টার্ব হয়ে যাচ্ছেন কেন? এই তো আপনার ছেলে অন্য মেয়ের সাথে ছিল, তখন তো আপনি আপত্তি জানাননি। আমি থাকলে আপত্তি? একদম বাজে কথা বলবে না। আমার ছেলের সঙ্গে অন্য কারো তুলনা? আমার ছেলে রীতিমতো বিয়ে করেছে। ও, তার মানে আসল কথা হচ্ছে বিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুনিকে সবটা জানিয়ে দিয়ে আমি বুনির থেকে ডিভোর্সটা নিয়ে নেব আর অন্তরের সাথে বিয়ে করে নেব। তাহলে ঠিক আছে তো? কি অন্তরা, সব ঠিক আছে তো? মানে তুমি রাজি? উপলদা, কি হচ্ছেটা কি সব, কি বলছো তুমি? মা, এমনি তো আপনার সাথে পয়েন্টে পয়েন্টে কথা বলতে হয়, হ্যাঁ? তাহলে আপনি এই একটা জিনিস বুঝুন, সবার জন্য কমন নিয়ম, মানে আপনার ছেলের জন্য একটা নিয়ম, আমার জন্য একটা নিয়ম, সেটা তো হতে পারে না, তাই না? তাই বলছিলাম। আর এমনিতে আমি বুনি কিন্তু ওই দিন বলেই দিয়েছিলাম যে ও যে কাজগুলো করেছে তার দাম কিন্তু ওকে দিতেই হবে। কেন? বুনি কি এমন অন্যায় করেছে শুনি? সে তার দাদার বিয়েতে এসেছে, তোমার কোন পাকা ধানে সে মই দিয়েছে? তোমার যদি দাদার আগের বউয়ের ওপর থেকে দরদ না যায়, তাহলে তো আমার কিছু করার নেই। ওরে বাবা, তো কি হলো মা, এইটা আবার কি হলো? সেটা তোমাকে দেখতে হবে না। কও সেরকম কিছু নয় পিসমশাই, আসলে আজকে সকালবেলা ঠাম্মি নাত বউ পাপার নতুন বউয়ের জন্য রান্না করতে, জল খাবার রান্না করতে সকালবেলা ঢুকেছিল রান্নাঘরে। আসলে কোনো কাজই তো এত ইজি নয়। এত বছর ধরে, বিয়ের পর 26-27 বছর ধরে মা কিন্তু একা হাতে সব কাজ করে যাচ্ছে। তো আজকে যখন ঢুকেছিল একটু লেগে গেছে আর কি, অনভ্যাসের ফল। আরে অন্তরা, তুমি ভালো ভালো, আরে ঠিক আছে ঠিক আছে, তোমার মঙ্গল হোক। আরে ওনার তো আবার হাত পুড়েছে, একদিন আমাদের মুখ পুড়িয়েছেন, এবার নিজের হাত পুড়িয়ে বসে আছেন। বলি, আমার হাত পুড়েছে কি কি হয়েছে সে তোমাকে দেখতে হবে না।
তুমি কেন কথা বলতে আসছো? তুমি তো থাকো না আমার সঙ্গে, বৌমার কাছে থাকো। বৌমাই তো এখন তোমার ধ্যান জ্ঞান সব। আমি যে তোমার স্ত্রী হই, আমার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য আছে, সেটা তোমার মনে থাকে? ভাগ্যিস ভাগ্যিস মনে থাকে না। যদি এখনো দায়িত্ব কর্তব্য এগুলো পালন করতো, তাহলে মেসোমশাইয়ের পরকাল একেবারে ঝরঝরে হয়ে যেত। যাক বোকা, বল তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। যাই হোক, একটা কাজ অন্তত তুই জোগাড় করতে পেরেছিস। এটা যদি না করতিস আমি আসতামই না রে। তবে নিজের স্বামী সংসার সব অন্যের হাতে তুলে দিয়েছিস, এটাও ঠিক। এর কোনোটাই কি আমার ছিল অন্তরা? স্বামী সংসার সব যদি আমার হতো, তাহলে কি অন্যের হাতে তুলে দেবার দরকার পড়তো? এই দিনটাই আসতো না। কোনোটাই আমার নয় আসলে, জানিস তো। আচ্ছা, এই কথাটা তোদের একবার মনে হয়নি? বল, কোনোটা কি আমার? এই শোন, শেষ মুহূর্তে নাকি অনিন্দদা বিয়ের আসর থেকে কাট মারতে চাইছিল, তুই ধরে বেঁধে এনে বিয়ে দিয়েছিস, এটা ঠিক? হ্যাঁ, ও ফিরে আসতে চাইনি, কিন্তু আমি জোর করেছিলাম। আমার ছেলে মেয়ের কথা ভেবে আমি ওকে জোর করেছি ফিরে আসতে। ও বাবা রে! হ্যাঁ অন্তরা, তাছাড়া একটা মেয়েকে বিয়ের আসর অব্দি টেনে এনে ও পিছিয়ে যেতে পারে না, এটা তো অন্যায়। এখন যে প্রেমটা তো রণেন্দ্রদা আমাকে দেখালো না, সেটা যদি আগে দেখাতো কাজের কাজ হতো, কিন্তু এই প্রেমটার কোনো মূল্য নেই এখন আমার কাছে, কোনো দাম নেই। হ্যাঁ উপল, তাহলে ওপরেই চলো। কেন বাবা এই কথাটা কেন বারবার বলেন বলুন? উপরে চলো, উপরে চলো। উপরে কেন যাবো? এই জায়গাটা তো পুরো বৌদিরই, এখানে তো বসতে পারি আমরা। হ্যাঁ, কার ভয় আমাদের? না না, বসতে পারবে না কেন? বৌমার বাড়ি, যেখানে ইচ্ছে তুমি বসতে পারো। তাহলে শোনো উপল, তোমাকে কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, আগুন নিয়ে তুমি খেলা করো না কো। কি বলছো কি মা? আমি আবার কোথাও আগুন নিয়ে খেলা করলাম? হ্যাঁ বৌদি, দেখো দেখো, তোমরা দেখো, আগুন নিয়ে তো আপনি খেলা করেছেন, হাতটা আপনার পুড়ে গেছে। জ্বালা করছে মা, খুব জ্বালা করছে। কিন্তু কাল তো আবার মাকেই রান্না করতে হবে, তাই না? তখন কি করবেন মা? শুনলাম আমার মাকে ওষুধটা লাগিয়ে দিতে হয়েছে। তাই? আসলে যাদের জন্য খাবারটা বানিয়েছিল তারা কিন্তু অ্যাকিউজ করেছে, কেউ মলম লাগিয়ে দেয়নি। সকলে তো খুব বিজি, তাই না? কাউকে চেম্বারে যেতে হবে, কাউকে অফিসে, প্রয়োজনের সময় খাবারটা মুখের কাছে পায়নি তো। মা, আপনার এই তো নতুন বউ এলো, এর মধ্যে আপনাকে কাজের মেয়ে বানিয়ে দিল। এতগুলো বছরে আপনার তো একদম অভ্যেসই ছিল না। আপনি তো ধরেই নিয়েছিলেন যে আজ জীবনে কিচেনে ঢুকবেনই না, তাই না? কিন্তু দেখলেন তো মা, কারোর জীবন কিন্তু একভাবে যায় না। আর সব সময় এই যে ধরুন আপনার হাত পুড়ে গেল, মলম লাগানোর জন্য যে আমার বৌদিকে পেয়ে যাবেন, সেটাও তো হবে না। সব ষড়যন্ত্র, শয়তানি করে মিঠুকে এবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মিঠু ছাড়া যেন এ বাড়িতে আর কোনো লোক নেই কো, নতুন লোক আর পাবে না কো। বুঝলে উপল, ভাত ছড়ালে কাকের অভাব হবে না কো। হ্যাঁ, হয় না, হয় না, ঠিক বলেছেন। মা কিন্তু ঠিক কথা বলছে। ভাত ছড়ালেই যে কাকের অভাব হয় না, মা কত সুন্দরভাবে বুঝিয়ে দিল ব্যাপারটা। এই আপনার নতুন বউ এটাই বুঝেছে, তাই ভাতটা ছড়িয়েছে আর আপনাকে পেয়ে গেছে। তবে এইটা একটা কাজ যেখানে আপনি কোনো মাস মাইনে পাবেন না। মা, এটাই দুঃখ। মানে মাঝে মধ্যে কি মিষ্টি মিষ্টি এনে খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে। আর এইদিকে আমার বৌদি কত মিষ্টি মিষ্টি কথাই না আপনার সাথে বললো। সারা জীবন সে 25 বছর সেবা করে গেল, কিন্তু তার ইফেক্ট হচ্ছে 0 on 0। মাঝে মধ্যে না অন্তরা একদম ঠিক কথা বলে। আমার বৌদির মতন বোকা আরেকটা খুঁজে পাবেন না কলকাতা শহরে। হ্যাঁ, ঠিকই বলেছো পিসমশাই, আমার মা সত্যি খুব বোকা। নয়তো এত কিছু ঘটনার পর কেন হেল্প করতে যাবে বলো তো ওদেরকে?
শুধু তো হেল্প নয়, মাকে যদি আমি জিজ্ঞাসা করি যে মা তুমি খেয়েছো নাকি, কোনোদিন স্ট্রেট কাট উত্তর দেয়নি। কিন্তু ওরা যদি কেউ খেতে না পায় বা কম খাবার থাকে, মা কিন্তু আমাদের ফ্রিজ থেকে আমাদের খাবারগুলো বার করে ওদের খাইয়ে আসে। আজও তো শুনলাম ঠাম্মার হাতে লেগেছে বলে 7 তাড়াতাড়ি মলম এনে লাগিয়ে দিয়েছে, তারপর পুরো রান্নাঘরটা পরিষ্কার করে তবে ওপরে এসেছে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, আমি যেন আমার এই বোকা মাটাকে জন্ম জন্ম ধরে পাই। আমি এই মাটাকেই চিনি, এই মাটাকেই ভালোবাসি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই